এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি তার কাছে যাব। সিয়াম, জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতারের পর কিছুক্ষণ আগেই তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়েছে এবং এই মুহূর্তে তিনি সিএমএম আদালতের যে হাজতখানা, সেই হাজতখানায় অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরেই তাকে গ্রেফতার শুনানির জন্য আদালতে উপস্থিত করা হবে। আমরা ডিবির মাধ্যমে যেটা জানতে পেরেছি যে তাকে জুলাই আন্দোলনের সময় লালবাগ থানার একটি হত্যা চেষ্টা মামলায় তাকে আজকে গ্রেফতার শুনানির কথা রয়েছে। এবং এই মামলায় তিনি ৩ নম্বর আসামি রয়েছেন, তবে তার বিরুদ্ধে কোনো ধরনের রিমান্ড আবেদন ডিবি এখন পর্যন্ত করেনি। এবং যেহেতু ডিবি যেটা জানিয়েছে যে তার উপরে তাকে আদালতে নেওয়ার সময় যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে এবং তারা আদালতের যে মূল ফটক, সেই মূল ফটককে তালাবদ্ধ করে দিয়েছেন। এখানে কোনো ধরনের সাধারণ মানুষদেরকেও তারা এই মুহূর্তে আদালতে ঢুকতে দিচ্ছেন না। তো মামলার যে আবেদন, সেই আবেদন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে জুলাই আন্দোলনের সময় রাজধানীর লালবাগের আজিমপুরে তখন আশরাফুল নামে এক ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনি আহত হন, তার চোখে গুলি লাগে এবং সেই হত্যা মামলায় শিরিন শারমিন চৌধুরীকে ৩ নম্বর আসামি করা হয়। যেই একই মামলাতে মূল আসামি হিসেবে রয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার অন্যতম একজন সহযোগী ওবায়দুল কাদের। তো এছাড়া শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে এছাড়াও জুলাই আন্দোলনের আরও বেশ কিছু মামলা রয়েছে, একাধিক মামলা তার বিরুদ্ধে রয়েছে। তার বিরুদ্ধে হত্যা এবং হত্যা চেষ্টার মামলাও রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে পর্যায়ক্রমে সেই মামলাগুলোতেও তাকে গ্রেফতার দেখানো হবে। তো ৫ আগস্টের পরে এতদিন তিনি পলাতক ছিলেন এবং তাকে গতকাল রাতে ডিবি ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল শিরিন শারমিন চৌধুরী সম্পর্কে সর্বশেষ। সিএমএম আদালত থেকে সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।